সিলেটের এই জমিন থেকে বলছি, শাহজালাল রাহিমাহুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন, এই জামানায় সবচেয়ে বেশি আধিপত্যবাদীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ইনসাফের কথা বলে তলোয়ার নিয়ে এগিয়ে তিনি সবচেয়ে বেশি যেতেন। শাহজালাল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে সিলেটে এসেছিল হালুয়া খাওয়ার জন্য, তাবিজ বিক্রি করার জন্য না, তাহলে পোড়া পানি দিয়ে আপনার মাথা ব্যথা ভালো করার জন্য। শাহজালাল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে বাংলাদেশে এসেছিলেন, এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আধিপত্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, মুশরিকদের বিরুদ্ধে তলোয়ার তুলেছিলেন। আজ আমাদেরকে সেই আদর্শ উজ্জীবিত হতে হবে। সিলেটের মানুষ সহ গোটা বাংলাদেশের মানুষ যদি আজ শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়, গৌর গোবিন্দরা পালাবার মতো পথ খুঁজে পাবে না। কিন্তু আজ সেই যৌবন শক্তি আজ আমাদের মধ্যে নাই, সেই ইমানি শক্তি নাই, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত নাই, ইনসাফের পক্ষে কথা বলার মতো। সমাজে যদি ওসমান হাদির মতো 10টা যুবক দাঁড়িয়ে যেত, এই সমাজ বিপ্লব হয়ে যেত। কুল্লিল্লাহিশ শাফাআতু জামিয়া, ও নবী আপনি জানায়া দেন সব সুপারিশের মালিক একমাত্র কে? আর আস্তে কোন, জোরে কোন। আল্লাহ কিন্তু একবারও বলেন নাই নবী সুপারিশের মালিক আপনি, নবী নিজে। দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা সুপারিশের মালিকানা দেয় নাই। কোরআনে আল্লাহ বারবার বলেছেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিয়া, সব সুপারিশের মালিক আমি আল্লাহ। সুপারিশের মালিক কে? আবার আল্লাহ আয়াতের মধ্যে বললেন আমি আল্লাহ তাআলা যার প্রতি খুশি থাকব তার জন্য সুপারিশের দরজা আমি আল্লাহ খুলে দেব। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। ওই দিন আমি আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি যার জন্য দেব, নবী আপনি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবেন। তার মানে আমার ভাই, আপনার পীর সাহেব হুজুর আপনার জন্য সুপারিশ করতে পারবে না ততক্ষণ, আল্লাহ তাআলা চাইবে না যতক্ষণ। এখন আপনি যদি আল্লাহর হক নষ্ট করে পীরের পায়ে সেজদা দেন, পীরের পায়ে সেজদা দিয়ে শিরিক করে বসে থাকেন, আপনার কি মনে হয় আল্লাহ আপনার জন্য সুপারিশের অনুমতি দিবে? না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারাতু আশ-শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি জানা আছে কি? মাশাআল্লাহ, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম। রাসূলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, অর্থাৎ দুইজন সকালবেলা হাঁটতে হাঁটতে গল্প করে, যেমন ফজরের নামাজের পরে দুই বন্ধু হাঁটছে রাস্তায়, এইরকম রাসূল হাঁটছে, রাসূলের সাথে উবাই বিন কাব। হঠাৎ রাসূল বলে উঠলেন, উবাই আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম, তুমি কি জানো কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? এই যে হাজার হাজার আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাজারো আয়াতের মধ্য থেকে কোন আয়াতটির গুরুত্ব সবচেয়ে বেশি? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তিনারা জানলেও রাসূলের মুখে মুখে তর্ক করতেন না। হ্যাঁ জানি, জানবো না কেন? বরং সাহাবায়ে কেরামের বিনয় এত বেশি ছিল, জানা উত্তরটাও তারা রাসূলের সামনে দ্বিতীয়বার দিতেন না। উবাই বিন কাব বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বিনয়, আমি অনেক কিছু জানি, জানবো না আবার, এই কথা না বলে, না আমি জানি না, আপনি যদি বলতেন তাহলে আমি উপকৃত হতাম, এই কথার মধ্যে একটা বিনয় আছে না নাই?
আল্লাহর হাবিব বললেন, উবাই শুনে রাখো, কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। জোরে কোন কোন আয়াত? আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। যেহেতু এটা সর্বশ্রেষ্ঠ আয়াত, এই আয়াতের কিছু এক্সট্রা ফজিলত আছে, যেই ফজিলত অন্য আয়াতের নাই। নাইলে সর্বশ্রেষ্ঠ হবে কেমনি? সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তো ডিফারেন্ট কিছু থাকা দরকার, যেটা অন্য আয়াতের মধ্যে থাকবে না। আল্লাহর হাবিব বললেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোন বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পড়তে পারে, ওই বান্দার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আরেকটু জোরে কইবেন না? কোরআনে আর একটা আয়াত এমন পাবেন না যে আয়াতের ব্যাপারে রাসূল এত বড় কথা বলেছেন। এই আয়াত 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি পড়তে পারেন, রাসূল বলেন জান্নাত আর তার মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ কেন? আয়াতুল কুরসির মানে কুরসিটা কি? হ্যাঁ, স্বাভাবিকত কুরসি মানে কি? চেয়ার। এটাও একটা কুরসি, এটাও একটা কুরসি। তবে আয়াতুল কুরসির কুরসি বলতে আল্লাহ যেই সিংহাসনে বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, এই সিংহাসন কিংবা চেয়ারকে বোঝানো হয় নাই। মুফাসসিরগণ বলেন আয়াতুল কুরসির কুরসি হচ্ছে আল কুরসিয়্যু মাওযিউ কদামাইহি। আয়াতুল কুরসির কুরসি মানে হচ্ছে মহান আল্লাহর পা রাখার জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসির কুরসি মানে আল্লাহর সিংহাসন না, বরং আয়াতুল কুরসির কুরসি মানে মাওযিউ কদামার রহমান। মাওযিউ কদামাইহি, রহমানের পা রাখার জায়গা। আল্লাহ যেখানে পা রাখে ওই জায়গার নাম কুরসি। ওই জায়গার নাম, ওই জায়গাটা কি ছোট হবে না বড় হবে? কেমন বড় হবে এটা তো আন্তাজি বললেন। কেমন বড় হবে এবার রাসূলের কাছ থেকে শুনেন। রাসূল বলেন আল্লাহর পা রাখার জায়গা যে কুরসি, আয়াতুল কুরসির কুরসিটা যে কুরসি যেখানে আল্লাহ পা রাখে, এটা কত বড় জানবা? এটা কত বড় শোনার সাথে সাথে জোরে একবার সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? তাইলে এবার শুনেন। আমাদের স্বাভাবিকত পা রাখার জায়গা কতটুকু লাগে? আমাদের স্বাভাবিকত পা রাখার জায়গা আধা হাত হইলেই হয়। এই যে চেয়ারে বসে আছি, আধা হাত যদি কোনো একটা মোড়া দেন, কিছু একটা দেন, ওখানে আমি পা রেখে দিতে পারি, আপনিও পারবেন। আমাদের পা রাখতে আধা হাতের বেশি জায়গা লাগে না। তাইলে আল্লাহ যেখানে পা রাখে ওই কুরসিটা কত বড় হবে? রাসূল বলেন সাহারা মরুভূমির মধ্যে একটি আংটি ফেলে দিলে বিশাল মরুভূমির তুলনায় ওই আংটিটা যতটা ছোট হবে, গোটা আসমান এবং জমিন আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় তার চেয়ে বেশি ছোট হবে। আপনি বোঝেন নাই বিষয়টা, ভেতর থেকে ফিল করতে পারেন নাই। মহান আল্লাহর পা রাখার জায়গা যে কুরসি, এই কুরসি কত বিশাল! সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি রাসূল বুঝিয়েছেন। সাহারা মরুভূমি গোটা পৃথিবীর বিগেস্ট মরুভূমি। এত বড় মরুভূমি পৃথিবীতে আর নাই। 92 লাখ বর্গ কিলোমিটার। বাংলাদেশের 60 গুণ বড়। বাংলাদেশের বর্গ কিলোমিটার হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, আর সাহারা মরুভূমিটায় 92 লাখ বর্গ কিলোমিটার। এবার লক্ষ্য করেন, এই যে আমার হাতে একটা আংটি আছে, আমি বোঝাই আপনাকে। এই ছোট্ট আংটিটা 92 লাখ বর্গ কিলোমিটারের সেই সাহারা মরুভূমির মধ্যে যদি আপনি ছুঁড়ে ফেলেন, এরপরে যদি খোঁজা শুরু করেন,
তাইলে এই মরুভূমির মধ্যে এই ছোট্ট আংটিটা যতটা ছোট, যতটা ক্ষুদ্র, আসমান জমিনকে একত্র করলে আল্লাহর পা রাখার জায়গা কুরসির মধ্যে এই আসমান ও জমিন তার চেয়ে বেশি ছোট। আর ওই আসমান আর জমিনের মধ্যে আমাদের বসবাস। জমিনের এক খণ্ড রাজত্ব পেয়ে, 2 দিনের ক্ষমতা পেয়ে কত অহংকার, অথচ এই বান্দা ভুলে গিয়েছে আমার রহমানের পা রাখার জায়গা আসমান জমিনের চেয়ে বড়। তাইলে তিনি না জানি কত বড়, আরশ না জানি কত বড়। আমার ভাইরা, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে তাফসিরে বাগাবী রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন, ইমাম বাগাবী তার তাফসিরের মধ্যে লিখেছেন, নাযালাত হাযিহিল আয়াহ লাম্মা ক্বালাল ইয়াহুদু লিরাসূলিল্লাহ ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক। কিছু ইহুদি এসে রাসূলের দরবারে একদিন বললেন, ও মুহাম্মদ, আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সিফ লানা রাব্বাক, তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহর দাওয়াত যে আমাদের কাছে দাও। তোমার আল্লাহ কি খায় না? তোমার আল্লাহ কি ঘুমায় না? তোমার আল্লাহর কি ছেলে মেয়ে নাই? তোমার আল্লাহর শক্তি কতটুকু? তোমার আল্লাহ কি কি করে সারাদিন? আকাশ এবং জমিনের রাজত্ব কার? সব পরিচয় দিয়ে দাও। আমার ভাইরা, আমাদের যেমন খাবারের দরকার, আমাদের যেমন ঘুমের দরকার, আল্লাহর কি তেমন কোনো দরকার আছে? না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদিদের কথার জবাব দিয়ে বললেন, আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নবী, আপনি জানায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আকাশ এবং জমিনের নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, দুনিয়ার কোন তন্দ্রা, কোন নিদ্রা, কোন ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রিয় কেন? এত প্রিয় কেন আয়াতুল কুরসি? তার অন্যতম একটি কারণ হিসেবে মুফাসসিরগণ বলেন, আয়াতুল কুরসির শুরুটা হয়েছে আল্লাহর সবচেয়ে পছন্দের নামের উপর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নামটা ছাড়া আরো অসংখ্য নাম আছে না নাই? রহমান, রহিম, গফুর, গফফার, আজিজ, কহার, সামাদ, অনেক নাম আছে আল্লাহর। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, অনেক নাম আছে, যে নাম দিয়ে মন চায় তুমি ডাকতে পারো। তবে আমার ভাই, আল্লাহর নাম যতগুলোই থাকুক না কেন, আল্লাহর নিজের কাছে নিজের সবচেয়ে পছন্দের নামটাই হচ্ছে আল্লাহ। আল্লাহর নিজের কাছে আল্লাহর সবচেয়ে পছন্দের নাম কি? আরো আস্তে কোন, জোরে কোন। আল্লাহর কাছে আল্লাহর সবচেয়ে পছন্দের নাম আল্লাহ। কেন আল্লাহর কাছে আল্লাহ নাম এত পছন্দ? তার কারণ আল্লাহ লেখার জন্য 4টা অক্ষর দরকার। আলিফ, লাম, লাম, হা, মধ্যখানে তাসদিদ হওয়ায় লাম 2টা এক হয়ে গেছে, কিন্তু অক্ষর কিন্তু লাগে 4টা। আল্লাহু, হা লাগে শেষে, আলিফ, লাম, লাম, হা। আল্লাহর নিজের কাছে আল্লাহ নামটা এত কেন পছন্দের? তার কারণ এই আল্লাহ নামটা যেভাবেই আপনি পড়েন না কেন, একটা একটা অক্ষর যদি বিচ্ছিন্ন করে দেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষর দিয়েও আপনি আপনার আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে খুঁজে পাবেন। অন্য কোন নামের মধ্যে এই ক্যারিসমেটিক বিষয়টা নাই, যেটা আল্লাহ নামের মধ্যে আছে। যেমন আপনি যদি কোরআনের কাছে এসে বলেন কোরআন, আল্লাহ লিখতে যে 4টা অক্ষর লাগে, আমি প্রথম অক্ষর আলিফ ফেলে দেব, বাকি 3টা অক্ষর রাখলাম। এই 3টা অক্ষর দিয়ে কোরআনের মধ্যে আমার আল্লাহর পরিচয় কি আছে নাকি?
কোরআন বলবে শুনে নাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলিফের দরকার নাই, লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় কোরআন দিয়ে দিয়েছে। এবার আপনি যদি মনে করেন আমি আরেকটা লামও ফেলে দেব, আপনার হাতে অক্ষর আছে মাত্র দুইটা, লাহু। কোরআন বলবে আমার কাছে আসো, লাহু দিয়ে আমি আল্লাহর পরিচয় দিয়ে দেই। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন কোরআন তিনটা অক্ষর আমি বাদ দিলাম, আমার কাছে এখন হু ছাড়া আর কিছুই নাই, এই হু একটা বিচ্ছিন্ন অক্ষর দিয়েও কি আমি আমার আল্লাহর পরিচয় পাবো কিনা? আপনাদের কি মনে হয় পাওয়া যাবে? যাবে কোরআনে। এবার কোরআন বলবে সমস্যা নাই, শুনে নাও, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নামটা আল্লাহর এত পছন্দের অন্যতম কারণ হচ্ছে যে দিক দিয়েই যান, যেভাবেই চান সেভাবেই এই নামের ভেতর থেকে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়ার একটা সুন্দর জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ হচ্ছে, মুফাসসিরগণ বলেন আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আই ইউবাদু ওয়া ইউতা। আমরা যে কালিমার মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসির শুরুতে আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই ইলাহ একটি গুরুত্বপূর্ণ অংশ। ইলাহকে বলা হয় কালিমাতুত তাওহীদ। তাওহীদের ঘোষণা যদি দিতে চান, ইসলামে যদি কেউ প্রবেশ করতে চায়, ইলাহের সাক্ষ্য দিয়ে তারপরে তাকে ইসলামে প্রবেশ করা লাগে। মুফাসসিরগণ বলেন ইলাহ হচ্ছে এমন এক সত্তাকে বলা হবে ইলাহ, দুনিয়াতে কেবলমাত্র যার ইবাদত করা যায়, যার আনুগত্য করা যায় এবং যার দাসত্ব করা যায়। দুনিয়াতে একমাত্র ইবাদত করা লাগে কার? গোলামি করা লাগে কার? দাসত্ব করা লাগে কার? আমরা করি তো, আমরা করি। তবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর গোলামি যতটা না করে তার চেয়ে বেশি করে দলের গোলামি আর নেতার গোলামি। আল্লাহর গোলামি যতটা না করে তার চেয়ে বেশি দলের গোলামি করে। তার প্রমাণ, দলের নেতা যদি বলে আগামী দিন মৌলভীবাজার সকাল 10টার দিকে থাকবা, মিটিং আছে, কর্মী সেখানে হাজির। নেতা যদি বলে আগামী সপ্তাহে আমাদেরকে সিলেট শহরে যেতে হবে, কেন্দ্রীয় মিটিং হবে, ঢাকা থেকে নেতারা আসবে, কর্মী কাজ কাম ফালায়া সোজানগর থেকে বড়লেখা থেকে গাড়ি ভরে ভরে সিলেট শহরে হাজির। নেতা যদি সকাল 10টায় ডাকে, কর্মী সকাল 10টায় হাজির। নেতা যদি রাতের 12টায় ডাকে, কর্মী রাতের 12টায় হাজির। অথচ আমার আল্লাহ প্রত্যেক দিন ওই বান্দাকে 5 বার ডাকে। ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আল্লাহ তাআলা 5 বার ডাকার পরেও একবারও আল্লাহর কাছে পায় না। আর নেতা যখন যেখানে ডাকে, কর্মী সেখানে চলে যায়। বিশ্বাস করো মুসলমান, ওই কর্মী যেই দলেরই হোক না কেন, ওই কর্মী আল্লাহর গোলাম না, সে তার নেতার গোলাম হয়ে গেছে। সে তার নেতার গোলাম হয়ে গেছে। ইলাহের সাক্ষ্য আপনাকে দিয়ে এরপরে আপনাকে ঈমানের ভেতরে প্রবেশ করতে হবে। আপনি যদি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তার মানে হচ্ছে আল্লাহ আমি সাক্ষ্য দিলাম তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো ইবাদত করার মতো জায়গা নাই, তুমি ছাড়া আমি কারো দাসত্ব করি না, কারো গোলামি করি না। আমি আমার জীবনে মরণে সব জায়গায় একজনের গোলামি করব, একজনের হুকুম মানব, একজনের বিধান মানব। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমি আমার আল্লাহর বিধান কেন মানব? তার কারণ আমার আল্লাহ হচ্ছে মালিক,
আর আমি সেই মালিকের গোলাম। আমাদের মালিক কে? জোরে কোন। আর আমরা যারা আছি, আমরা কি নিজেরা নিজেদের মালিক নাকি মালিকের গোলাম? এখন মালিকের গোলাম যদি নিজের দাবি করেন, গোলাম কি নিজের মন মতো চলবে না মালিকের কথা মতো? মালিকের কথা মতো গোলামরে চলা লাগবে। কিন্তু যেই গোলাম মালিকের কথা মতো না চলে, নিজের মন মতো চলে, ওই গোলামরে মালিক নিজের কাছে আর রাখে না। আল্লাহর হাবিব বলেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। ইমানদার কেউ যদি দাবি করে, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, কেউ যদি বলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, এই কথা বলার সাথে সাথে ওই ইমানদার বান্দার পরিচয় হয়ে যায় ওই উটের মতো, যেই উটের মালিক উটকে কন্ট্রোল করার জন্য উটের নাকের মধ্যে রশি ঢুকায় দিয়েছে। আমার ভাই, আরব দেশে মানুষের চেয়ে উটের সংখ্যা কিছুদিন বেশি ছিল। এক মালিকের কাছে উট থাকতো 100, 200, 300 পর্যন্ত। কিন্তু 300 উটের জন্য আলাদা 300 রাখাল নিয়োগ দেওয়ার দরকার হতো না। একজন রাখালের কাছে উট থাকতো 20টা, 30টা, 50টা, 100টা পর্যন্ত। স্বাভাবিকতই যে হতো, উটের চাইতে মানুষের চাইতে উটের শক্তি বেশি। একজন মানুষের হাতে 30টা উটের রশি থাকলে সে উট কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যায়। এই জন্য প্রাচীন আরবের লোকেরা উটকে বাজার থেকে কিনে আনার পরে উটকে নাক ছিদ্র করে দিত গরম আংটা ঢুকায়া। গরম আংটা ঢুকায়া উটের নাক ছিদ্র করে নাকের ভেতরে রশি ঢুকায়া দিত। ওই রশির একটা মাথা ওই রাখালের হাতের মধ্যে দিয়ে দিত। উট যতই শক্তিশালী হোক না কেন, নাক তো শক্তিশালী না, নাক তো নরম। এই জন্য রাখালের হাতে যখন রশি থাকতো আর রশির আরেক মাথা যদি ওটের নাকের মধ্যে ঢোকানো থাকতো, ওই মুহূর্তে ওই রাখাল যদি ডান দিকে যায়, ওটকেও ডানে যাওয়া লাগতো। রাখাল যদি বাম দিকে যায়, ওটকেও বামে যাওয়া লাগতো। রাখাল যদি বসে পড়ে, ওটকে বসে পড়া লাগতো। রাখাল যদি দাঁড়ায় যায়, ওটকে ডানে দাঁড়ায় যাওয়া লাগতো। অন্যথায় রাখাল যদি ডানে যায় আর ওট যদি বামে যায়, ওটের নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ইমানদার তুমি যদি বলো আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবনে আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, আমার জীবনে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব চলবে না, আমি ইমানদার হয়ে গেলাম। এই কথা বলার পরে তুমি যখন ইসলামে প্রবেশ করবা, আল্লাহ তোমার জীবনে একটা ইমানের রশি ঢুকায় দিবে। এইবার আর তুমি তোমার মন মতো চলতে পারবা না। এইবার তোমার চলা লাগবে তোমার আল্লাহর কথা মতো। তোমার ব্যবসা চলবে সেভাবে তোমার আল্লাহ চাইবে যেভাবে, তোমার পরিবার চলবে যেভাবে তোমার আল্লাহ চাইবে যেভাবে, তোমার প্রতিষ্ঠান চলবে সেভাবে তোমার আল্লাহ চাইবে যেভাবে, এমনকি তোমার অর্থনীতি রাজনীতিটাও চলবে সেভাবে তোমার আল্লাহ তাআলা চাইবেন যেভাবে। ইমানদার দাবি করার পরে তোমার অবস্থা ওই উটের মতো হয়ে যাবে, যেই উটের নাকের মধ্যে তার মালিকরা রশি বাঁধায় টানা শুরু করেছে। এবার তুমি ইমানদার দাবি করার পরেও যদি আল্লাহর হুকুম মতো না চলে নিজের মন মতো চলা শুরু করো, ওই উট রাখালের কথা মতো না চলে ডানে বামে মোড় নিলে যেমন উটের নাক থাকবে না, ইমান আনার পরে যদি আল্লাহর কথা বাদ দিয়া নিজের মন মতো চলা শুরু করো, তোমার ইমানটাও তখন আর থাকবে না। এজন্য আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আপনাকে ঈমান আনা লাগবে। আয়াতুল কুরসি পড়লেই জান্নাত পাবেন। কেন পাবেন ও ভাই আমার? তার কারণ আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আল্লাহ ঢুকায় দিয়েছেন, আপনি যদি আপনার জীবনে ওই কথাগুলোর উপরে আমল করতে পারেন, তাহলে আপনারে যিনি জান্নাত দিয়ে দিতে পারবেন তিনি কে? আরো জোরে। তবে ভাই বিষয় হচ্ছে আয়াতুল কুরসি বুঝে শুনে পড়া লাগবে। খালি মুখস্থ তোতা পাখির মতো বললে জান্নাত পাওয়া যাবে না। ইলাহের সাক্ষ্য আপনাকে বুঝে শুনে দেওয়া লাগবে। মসজিদের মধ্যে 100 দানা তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সহজ, কিন্তু সমাজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর এই থিওরির উপরে অবিচল থাকা, টিকে থাকাটা বড় কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 100 বার পড়েন না, লস কি?
কেউ কিচ্ছু বলবে না। কিন্তু আপনি যখন সমাজে জালিমের সামনে, তাগুতের সামনে দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো রাজনীতি মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো অর্থনীতি মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো রাজনীতি মানি না, তখন দেখবেন হাজারো মানুষের ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে আছে না নাই? আপনার আপন লোকগুলো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করবে। জিকির করলে সমস্যা নাই, কিন্তু থিওরি বাস্তবায়ন করতে গেলে সমস্যা আছে না নাই? নবীরা, সব নবীদের দাওয়াতের মূল থিমটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এক মুহূর্তের জন্য না। এটা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত না, সব নবীদের দাওয়াতই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, কি বলেছে? ফেরাউনের সামনে দাঁড়িয়ে বলেছে। ফেরাউন তখন কি বলেছে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? ফেরাউন তখন মুসার দিকে তাকিয়ে বলল লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, আমি ছাড়া আল্লাহকে যদি আরেকবার তুমি ইলাহ হিসাবে মেনে নাও, যে আল্লাহ তোমার ইলাহ, তুমি তারই মানবা, মানে মানবা না, তার বিধান মানবা, আমাকে মানবা না, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে আমি মাসজুন করব, জেলখানার মধ্যে ভরে রাখবো, জীবনে আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবা না। আমার ভাই, এই হুমকি ধুমকি দেওয়ার পরে মুসা নবী আর জীবনে লা ইলাহার কথা বলেনি। হ্যাঁ বলেছে, বলেছে। এই যে এখন যদি আপনাদেরকে, এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, যদি আপনাদেরকে বলা হয় আমাদের ইলাহ কে, জবাব তো দিলেন না। আমাদের রব কে, মালিক কে, ইলাহ কে, এই মুহূর্তে সাক্ষ্যটা দেওয়া সহজ। মুসার জামানায় সাক্ষ্যটা দেওয়া সহজ ছিল না, ইব্রাহিমের জামানায় সাক্ষ্য দেওয়া সহজ ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় ইলাহের সাক্ষ্য দেওয়া সহজ ছিল না। আজ আপনাদের সহজ কেন? কারণ এখন আল্লাহ আল্লাহ ডাকলে, আল্লাহকে ইলাহ হিসাবে মুখে বললে আমার তো কেউ মারতে আসছে না, আমার উপরে কেউ হামলা করছে না, মামলা দিচ্ছে না, এজন্য আপনারা বলতে পারছেন। কিন্তু আল্লাহ না করুক, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ধরেন যদি কোনোদিন খারাপ হয়ে যায়, আমার দেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন কাশ্মীরের মতো হয়ে যায়, আমার দেশের পরিবেশ পরিস্থিতি যদি কোনোদিন গুজরাটের মতো হয়ে যায়, ওই কঠিন পরিস্থিতিতে কোন জালিম, কোন তাগুতি শক্তি, জামানার কোন ফেরাউন, কোন নমরুদ আমাদের সামনে অস্ত্র ধরে রাখে, ফাঁসির রশি ঝোলায় রাখে, আর আমাদেরকে বলে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, রাসূল ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ইলাহ ছাড়তে হবে, ওই কঠিন মুহূর্তে ঈমানের বলে বলিয়ান হয়ে কারা কারা বলতে পারবেন আমার রব আল্লাহ? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আমার কোন ইলাহ। আবার কালিমার মধ্যেও আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোন ইলাহ। তাইলে আয়াতুল কুরসির শুরুর কথা আর কালিমার কথার মধ্যে মিল আছে না নাই? আমার ভাই, ইলাহের সাক্ষ্য দেওয়া ছাড়া ইমানদার হতে কেউ পারবে না। আবার ইলাহের সাক্ষ্য দেওয়ার পরে যে ইমানদার হওয়া যাবে এমনও কিন্তু না। কালিমা পড়া ছাড়া কেউ মুমিন হতে পারবে না। আবার কালিমা পড়লে যে সেই ইমানদার সাব্যস্ত হবে এমনও না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা ঈমান আনলাম, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলাম, আখিরাতকেও বিশ্বাস করলাম,
ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তবু তারা ঈমানদার নয়। তার মানে দুনিয়ার সবার কালিমা এক নয়। আবু বকরের কালিমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবু বকরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমা তারে জাহান্নামে নিয়ে যাবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের কালিমাটাও ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ। একই কালিমা আবু বকর পড়ার পরে আবু বকর জান্নাতি, আর একই কালিমা আব্দুল্লাহ বিন উবাই পড়ার পরে আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেছে জাহান্নামী। তার মানে বোঝা গেল কালিমা দুইটা দেখতে এক কিন্তু কার্যত এক না। আব্দুল্লাহ বিন উবাই শুধু কালিমাটাই মুখে সাক্ষ্য দিয়েছে, ইমানদার দাবি করেছে, বাকি ইসলামের কোনো কিছুই সে তার মন থেকে মানতে পারে নাই। ইসলামের জিহাদের নীতি মানতে পারে নাই, ইসলামের যাকাতের নীতি মানতে পারে নাই, ইসলামের কোনো কিছুই সে তার মন থেকে মানতে পারে নাই। রাসূলুল্লাহর নেতৃত্ব, রাসূলুল্লাহর রাজনীতিটাও সে মন থেকে মানতে পারে নাই। কিন্তু মুখে মুখে নিজের ইমানদার ঠিকই দাবি করেছে, নামাজও পড়েছে এবং হজও করেছে, মুখে মুখে কালিমার সাক্ষ্যটাও দিয়েছে। অন্যদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, আমি আমার জীবনটা আল্লাহর কাছে সঁপে দিলাম, ওই মুহূর্ত থেকে আবু বকর ইসলামের সব কিছু চোখ বন্ধ করে মেনে নিয়েছে, কোরআনের সবটাই চোখ বন্ধ করে মেনে নিয়েছে, যেটা আব্দুল্লাহ বিন উবাই মানতে পারে নাই। তাইলে আমার ভাই, আপনার কালিমা কোন পর্যায়ে এবার আপনি মিলান? আপনি মুখে মুখে ইমানের দাবি করেছেন, কিন্তু ইসলামের কোনো একটা অংশ যদি আপনার ভালো না লাগে, মানতে না পারেন, তাইলে বুঝে নিবেন আপনার কালিমা আবু বকরের সাথে মিলে না, আপনার কালিমা মিলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে। আব্দুল্লাহ বিন উবাই ইসলামের সবকিছু মানতে পারে না মন থেকে। এখন আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যারা কোরআনের নাম, কোরআন দিয়ে নামাজ পড়া মানবে, যারা কোরআন দিয়ে হজ করা মানবে, যারা কোরআনের সিয়াম পালন করা, রোজা রাখা মানবে, কোরআন দিয়ে ওয়াজ মাহফিল করবে তাও সেটা মানবে, কোরআন দিয়ে রমজানের তারাবির নামাজের খতম উঠাবে তাও সেটা মানবে। তবে তাদেরকে আপনি যদি বলেন কোরআন দিয়ে দেশ চালাইতে হবে, কোরআন দিয়ে সংসদ চালাইতে হবে, এই কথাটুকু তখন তারা মানতে পারবে না। এমন লোক আছে না নাই? এই মানুষগুলা কোরআনের সবকিছু মানে না, কিছু মানে আর কিছু বাদ দেয়। ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবাযিন, আমরা কোরআনের কিছু মানলাম আর কিছু বাদ দিলাম। আল্লাহ বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, কোরআনের কিছু যারা মানে আর কিছু যারা মানে না, তারা ইমানদার হতে পারে না, তারা কাফের। জোরে কোন তারা কি? ইমানদার হতে পারবে সে পুরা কোরআনের 30 পারার প্রতিটা অক্ষর পর্যন্ত মেনে নেবে যে। এজন্য আমার ভাই, সবার কালিমা এক নয়। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করলেই আপনি ইমানদার হতে পারবেন না, বরং আপনি যখন দাবি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি করার পর থেকে আপনার রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আপনার জীবনে যত বিভাগ আছে সব দিক ও বিভাগগুলো চালানো লাগবে কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করার পরে এখন আর মন মতো ব্যবসায় সুদ ঢুকাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করার পরে বউটারে বেপরদায় বাইরে চালাইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করার পরে মানুষের হক মারার রাজনীতিটাও আর করতে পারবেন না। আমার ভাই, আপনি বলবেন হুজুর, আমি যে আমার জীবনের সবকিছু আল্লাহর কথা মতো চালাবো, আমার রাজনীতি যে আল্লাহর কথা মতো করব, আমার পরিবারটার যে আল্লাহর কথা মতো চালানো লাগবে, আমার ব্যবসা যে আল্লাহর কথা মতো করা লাগবে, এত কথা তো আমি বলি নাই। আমি শুধু বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এইগুলার মধ্যে আপনি এতগুলা কথা কেমনে ঢুকাইছেন? আমার ভাই লক্ষ্য করেন, এখানে কম বেশি যারা আছেন, একেবারে ছোট বাচ্চা বাদে অধিকাংশই বিবাহিত। তাকায় দেখে আবার হুজুরের কথা ঠিক আছে কিনা। না জিনা যাক, আমাদের যাদের বিয়ে হয় নাই, আল্লাহ এই শীতের মধ্যে এই যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিও। বিয়ের সময় কনে যখন সামনে থাকে,
কাজী সাহেব যখন বিয়ে পড়ায়, অমুকের মেয়ের সাথে এত টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহ বন্ধনে তুমি কি রাজি? তখন আপনি যদি রাজি থাকেন, আপনাকে শুধু বলা লাগে, হ্যাঁ কি লাগে? কিচ্ছু না, কবুল। কি বলা লাগে? জানেও না কি আবুল, কবুল। এইবার আপনি কবুল করে বিয়ে করলেন। বিয়ের পরের দিন স্ত্রী বলল যে ঘরে তো গোসলের সাবান নাই, গোসলের সাবানটা নিয়ে আসেন। এনে দিলেন। 2 দিন পরে বলল যে মেহমান আসবে, কিছু থালা বাটি দরকার, কিনে নিয়ে আসেন। এনে দিলেন। 1 সপ্তাহ পরে বলল শীত তো বেড়ে গেছে, একটা ভালো কম্বল লাগবে, কিনে নিয়ে আসেন। এনে দিলেন। 2 দিন পরে বলল আমার তো মাথা ব্যথা করতেছে, কিছু না পায় এক্সট্রা অ্যান্টিবায়োটিক হলে ভালো হয়, কিছু ওষুধ লাগবে। আপনি বললেন কি পাইছিস? বিয়ের পর থেকে একটার পর একটা, কখনো কম্বল লাগবে, কখনো ছাতা লাগবে, কখনো পানি লাগবে, কখনো ওষুধ লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, একদিনের পর একদিন প্রতিদিন দেখি দাবি দাবা লাগাই আছে। আমি তো শুধু বিয়ে করছি, এত কিছু যে তোমার দেওয়া লাগবে এগুলোর তো কোনো কথা ছিল না। এই কথা যদি বলেন তখন বিয়েটা কি আর টিকবে? না। ও ঠিক আছে, তাহলে দরকার নাই, আপনার মতো স্বামীর ঘর সংসার তো আমি করতে পারবো না, আপনি যদি আমার দিতেই না পারেন। আমার ভাই, বিয়ের মজলিসে আপনি শুধু বলেছেন কবুল। এই ছোট্ট একটা শব্দের মধ্যে ওই নারীর সারা জীবনের যাবতীয় সকল প্রয়োজনের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন, এটার একটা ঘোষণা আছে না নাই? এবার বিয়ের পরে আপনি যদি অস্বীকার করেন, না এত কিছু তো বলি নাই, খালি বলছি কবুল, কিন্তু এখন তেল লাগবে, সাবান লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, মাছ লাগবে, বাজার লাগবে, কম্বল লাগবে, এত কিছু দিতে পারবো না, এত কিছু আমি বলি নাই। এই কথা বললে যেমন সংসার টিকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি ঈমান এনেছেন, এরপরে আপনার জীবনের সকল দিক ও বিভাগগুলো চালানো লাগবে আল্লাহর কথা মতো, রাসূলের আদর্শ মতো। ওই মুহূর্তে যদি আপনি বলেন না আমার রাজনীতি রাসূলের মতো করতে হবে, আমার রাজনীতি কোরআন দিয়ে করতে হবে, এত কিছু তো আমি আগে বলি নাই, ওই মুহূর্তে এই কথা বললেও ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনার জীবনের সব দিক ও বিভাগগুলো আল্লাহর কথা মতো চালাবেন, এটা নিহিত হয়ে গেছে, নিহিত হয়ে গেছে। আপনি সেই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই, ইলাহ নাই, কেউ নাই। আমার ভাই, বুঝে শুনে কালিমা পড়া লাগবে, অবুঝের মতো কালিমার দ্বারা লাভ নাই। আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি ওয়া মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি অন্তর থেকে বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওয়া মাতা আলা যালিকা, এবং লা ইলাহা ইল্লাল্লাহর থিওরির উপরে জীবন কাটায় মৃত্যুবরণ করতে পারে, আমি নবী বলে গেলাম আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করে দেবে। বিশ্বনবী কিন্তু বলেন নাই যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাত। ও ভাই আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলে যদি জান্নাতে যাওয়া যেত, আপনাদের মৌলভীবাজার বড় লেখা সুজানগরে এমন অনেক হিন্দু দোকানদার আছে, এমন অনেক হিন্দু ভাই আছে, আপনি যতটা শুদ্ধ করে কালিমা পড়তে পারেন আপনার চেয়ে বেশি শুদ্ধ করে সে পারে, আছে না নাই? তাইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাইলে আপনি একা কেন যাবেন? ওই হিন্দু তো যেত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ার মধ্য দিয়ে ইমানদার হতে পারবেন না, কারণ আল্লাহু লা ইলাহা ইল্লাহুর আপনাকে সাক্ষ্য দেওয়া লাগবে এবং বিশ্বাস করা লাগবে, সে অনুযায়ী কাজ করা লাগবে। শুধুমাত্র কালিমার সাক্ষ্য দিয়ে ইমানদার যদি হওয়া যেত, তাইলে আব্দুল্লাহ বিন উবাই আবার কি দোষ করলো? আমার ভাই, বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান। আপনার কাছে আমি জানতে চাই, 200 কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে যারা আছে তারা সবাই কি জান্নাতি? কথা হয় না, সবাই জান্নাতি? আপনার কি মনে হয় অধিকাংশ কি জান্নাতি না জাহান্নামী হবে? অধিকাংশই জাহান্নামী হবে, কারণ তাদের কাজকর্ম সেটাই বলছে। তার মানে আমার ভাই,
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, কারণ সবার কালিমার দাম আল্লাহর কাছে নাই। মিশরের প্রখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তিনি 30 পারা কোরআনের তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীর লেখার পরে মিশরের যুব সমাজের মধ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেল। মিশরের তৎকালীন জালিম বাদশা ছিলেন, জালিম প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। পশ্চিমা অপশক্তির গোলাম ছিল এই লোকটা। পশ্চিমা সংস্কৃতি দিয়ে গোটা মিশরকে সে জাহান্নাম বানিয়ে ফেলেছিল, জুলুম করে ক্ষমতার মসনদে টিকেছিল। কিন্তু যুব সমাজের হাতে মাদক ধরে দেওয়ার কারণে যুব সমাজ মাদকের মধ্যে ডুবে গিয়েছিল। যুব সমাজ ওই জালিম প্রেসিডেন্টের কোনো বিরোধিতা করে নাই। যেই সমাজের যুবকেরা ঘুমিয়ে থাকে, যেই সমাজের যুবকদের হাতে মাদক থাকে, ওই মাদকাসক্ত যুবকদের দ্বারা সমাজে কোনোদিন বিপ্লব করা যায় না। এই জন্য প্রত্যেক জামানায় দেখবেন যেই রাজ্য শাসন করে জুলুমের মন মানসিকতা নিয়ে ইচ্ছাকৃতভাবে সমাজের মধ্যে মাদক সে বন্ধ করতে চায় না। তার কারণ সে ভালো করেই জানে আজকের যুব সমাজ যদি মাদক মুক্ত হয়ে যায়, যুব সমাজ যদি মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল ছেড়ে দিয়ে পড়ার টেবিলে চলে যায়, তাইলে 2 দিন পরে সস্তায় মিছিল করানোর জন্য 200 টাকা দিয়ে আর তো যুবক খুঁজে পাবো না। ও যুব সমাজ, আজ তোমাদের হাতে যে মাদক ধরিয়ে দেওয়া হয়েছে এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। কারণ বাংলাদেশে যত মাদক আসে সব আসে বর্ডার থেকে। এই মাদকের কারখানাগুলো পার্শ্ববর্তী দেশ বর্ডারের কাছাকাছি রাখে, যেন মাদক বানায় শুধু পাচার করে দেওয়া যায়। তার কারণ তারাও ভালো করেই জানে যে যুবকদের হাতে মাদক উঠে যায়, যে যুবকেরা মাদকের নেশায় বোধ হয়ে থাকে, ওই যুবকদের দ্বারা কোনোদিন সমাজে বিপ্লব হয় না। ওই যুবকেরা কোনোদিন অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য আজ আমাদের যুবকদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ পাওয়া যায় না, আজ আমাদের যুবকদের মধ্যে মুহাম্মদ বিন কাসিম পাওয়া যায় না। আজ আমাদের যুবকদের মধ্যে পাওয়া যায় সস্তা 2 টাকার টিকটকার। টিকটকের ভিডিও বানায়, এটাই তার জীবনের একটা বড় স্বপ্ন। 2টা লাইক পাবে, তার ভিডিওটা শেয়ার হবে। টিকটক বানায় নাচে, লাফায়, দৌড়াদৌড়ি করে, মজা করে, ফান ভিডিও বানায়। এমন আকাইম্মা আজাইরা যুবক আমাদের সমাজে আছে না নাই? এই যুব সমাজ, তুমি টিকটকার কেন হও? তুমি তো টিকটকার হবা না। আমার যুবক ভাইরা, তুমি তো টিকটকার হবা না, তুমি তো হবা জামানার ওসমান হাদি, তুমি হবা বিপ্লবী ওসমান হাদি, যার জন্য পার্শ্ববর্তী মুশরিকেরা থরথর করে কাঁপে। আজ দেখলাম ওসমান হাদিকে হত্যা করার জন্য 218 কোটি টাকার লেনদেন হয়েছে। কত কোটি? 200। আজব বিষয়। ওসমান হাদি তোমার কাছে নাথিং, আমার কাছে নাথিং। লোক নাই, জন নাই, একা একা কিছু কথা বলে, তার কথা কে শুনে কে না শুনে কোনো দাম নাই। আমরা ওসমান হাদিকে গণায় ধরি না, কথা ঠিক, কিন্তু যাদের খবর হওয়ার কথা তাদের ঠিকই খবর হয়ে গেছে। ভারতের মুশরিকরা হিসাব কষে দেখেছে এই যুবকদের মধ্যে ওসমান হাদি যেমন বিপ্লবের আওয়াজ তুলেছে, এই যুবকদের মধ্যে ওসমান হাদি যেমন জিহাদের ডাক দিয়েছে, এই যুবকদের মধ্যে ওসমান হাদি যেমন ইনসাফের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে, সে যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে একের পর এক তার জবান থেকে আগ্নেয়াস্ত্র ছুটছে, একের পর এক আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, একের পর এক সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এই ওসমান হাদিকে যদি বন্ধ করে না দেওয়া যায়, তাহলে আগামীর যুবকেরা ধীরে ধীরে ওসমান হাদি হওয়ার স্বপ্ন দেখবে। তোমার কি মনে হয় তারে অমুক নেতা তমুক নেতা, অমুক দল মারছে, আরে একজন মানুষরে মারার জন্য একটা গাঞ্জাখোরের হাতে 10,000 টাকা ধরাই দিয়া বললেই হয় তারে মেনে ফেলো, এর চেয়ে বেশি কিছু লাগে না। কিন্তু যখন কাউকে মারার জন্য 218 কোটি টাকার লেনদেন হয়, তখন বোঝা লাগবে এখানে ব্যক্তি স্বার্থ না, এখানে হয়তো পার্শ্ববর্তী দেশের মুশরিকদের স্বার্থ কাজ করেছে। হয়তো 218 কোটি টাকা কেন লাগে একজন মানুষকে মারতে?
একজন মানুষের মাথায় গুলি করতে এত টাকা কেন লাগে? তারা ওসমান হাদিকে ভয় পেত। তারা তোমার মতো টিকটকারকে গণায় ধরে না। তার কারণ তারা ভালো করে জানে এই যুবকেরা বেশি করে টিকটক বানাক, মদ খাক, গাঁজা খাক, নেশা করুক, 200 টাকার জন্য সারাদিন মিছিলের মধ্যে গিয়ে দৌড়াক, সস্তা হয়ে যাক, তার কোনো মান ইজ্জত না থাকুক। তারা ভালো করে জানে এই সস্তা যুবকদের দ্বারা কোনোদিন সমাজ বিপ্লব হবে না। বাংলাদেশকে লুটে পুটে চেটে পুটে খেয়ে ফেললেও এই সস্তা যুবকের কোনোদিন বিবেকের টনক নড়বে না। কিন্তু তারা হিসাব কষে দেখেছে, যারা মুসলমান জাতি, এই জাতিকে জাগিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র একজন মানুষের দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষ আনতে পারে জাতির জাগরণ। খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের মধ্যে যেমন জাগরণ এনেছিল, মুহাম্মদ বিন কাসিম মুসলিমদের মধ্যে যেমন জাগরণ এনেছিল, ওসমান হাদি এই জামানার তেমন একজন বীর আমাদের মধ্যে ইনসাফের আওয়াজ তুলে গিয়েছে, তাকে শহীদ করে ফেলা হয়েছে। আজ আমি আমার যুবকদেরকে সিলেটের এই জমিন থেকে বলে দিতে চাই, শাহজালাল রাহিমাহুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন, শাহজালাল যদি আজ বেঁচে থাকতেন, ও মুসলমান শুনে রাখো, সিলেটের এই জমিন থেকে বলছি, শাহজালাল রাহিমাহুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন, এই জামানায় সবচেয়ে বেশি আধিপত্যবাদীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ইনসাফের কথা বলে তলোয়ার নিয়ে এগিয়ে তিনি সবচেয়ে বেশি যেতেন। শাহজালাল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে সিলেটে এসেছিল হালুয়া খাওয়ার জন্য, তাবিজ বিক্রি করার জন্য না, তাহলে পোড়া পানি দিয়ে আপনার মাথা ব্যথা ভালো করার জন্য। শাহজালাল রাহিমাহুল্লাহ ইয়ামান থেকে বাংলাদেশে এসেছিলেন, এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আধিপত্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, মুশরিকদের বিরুদ্ধে তলোয়ার তুলেছিলেন। আজ আমাদেরকে সেই আদর্শ উজ্জীবিত হতে হবে। সিলেটের মানুষ সহ গোটা বাংলাদেশের মানুষ যদি আজ শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়, গৌর গোবিন্দরা পালাবার মতো পথ খুঁজে পাবে না। কিন্তু আজ সেই যৌবন শক্তি আজ আমাদের মধ্যে নাই, সেই মানই শক্তি নাই, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার মতো হিম্মত নাই, ইনসাফের পক্ষে কথা বলার মতো। সমাজে যদি ওসমান হাদির মতো 10টা যুবক দাঁড়িয়ে যেত, এই সমাজ বিপ্লব হয়ে যেত। জামাল আব্দুল নাসেরের জামানায় গোটা সমাজের যুবকরা মদ গাঁজাতে আসক্ত হয়ে গেছে, মিশরের দুরবস্থা শুরু হয়ে গেছে। অথচ কোন মিশর? যে মিশর বিজয় করেছিল রাসূলের সাহাবী আমর ইবনুল আস। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ মিশরে নির্মাণ করেছিল, মসজিদে আমর ইবনুল আস। আমি গত রমজানে মিশরে ছিলাম 7 দিন, ফিলিস্তিনি ভাইদের কিছু প্রজেক্টে কাজ করার জন্য গিয়েছিলাম। বাংলাদেশের পাশে যেমন বর্ডার, ওই পাশে ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন। বর্ডার সীমানায় অনেক ফিলিস্তিনি ভাইরা দাঁড়িয়ে থাকে একটু খাবারের জন্য, ইফতারের জন্য। এমন হাজার হাজার মানুষকে রমজানে আমি নিজ হাতে ইফতার করিয়েছি, যাদের কারো হাত নাই, কারো পা নাই, বোমার আঘাতে হাত উড়ে গেছে অথবা বোমার আঘাতে পা উড়ে গেছে। এমন হাজার হাজার শিশু দেখতে পেলাম, কয়েক হাজার শিশু যাদের মাও নাই বাবাও নাই, এক জায়গায় পড়ে আছে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খায়। ওই যে মিশরের দুরবস্থা জামাল আব্দুল নাসের শুরু করলো, ওই মুহূর্তে জামানার একজন বিপ্লবী মুফাসসির দাঁড়িয়ে গেলেন। তিনি তাফসীর লিখলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিয়ে যুব সমাজকে জাগ্রত করে দিলেন। যুব সমাজ তার তাফসীর পড়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা পাওয়ার পরে তারা বলল, আমরা দুনিয়াতে আর কাউকে মানি না, একমাত্র একজনকে মানব, তিনি কে? এতে যদি আমাদের জীবন দেওয়া লাগে প্রয়োজনে জীবন দিব, ঈমান দেব না, কল্লা দেব, আল্লাহ দেব না। জামাল আব্দুল নাসের বলল, কি ব্যাপার? যুবকদের মধ্যে হঠাৎ করে বিপ্লব শুরু হলো কিভাবে? যুবকদের মধ্যে তো বিপ্লব ছিল না, তারা তো নেশায় বুধ হওয়া একটা জাতি ছিল। খবর দেওয়া হলো, ওই যে মুফাসসির, সে তাফসীর লিখেছে জিলালিল কোরআন। জামাল আব্দুল নাসের জিজ্ঞেস করলো, তার নাম কি? বলা হলো সৈয়দ কুতুব। ধরে আনা হলো। তাফসীর তুমি লিখছো? জি লিখছি। এই তাফসীর লেখার জন্য তো তোমার শাস্তি হবে। কি শাস্তি? মৃত্যুদণ্ড। কোনো সমস্যা নাই, আমি মাথা পেতে নেব। কারণ ইমানদার ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় করে না।
শাহাদাত লাভকে সে ভয় করে না, কারণ ইমানদার ভালো করেই জানে শাহাদাতের ব্রিজটা পার হওয়ার পরে আমার যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে। তিনি ফাঁসির জন্য প্রস্তুতি নিয়ে ফেললেন, তারই ফাঁসি দেওয়া হবে। ফাঁসির কিছু সময় পূর্বে জেলখানা মসজিদের ইমাম তার কাছে আসলেন, এসে বললেন, হুজুর একটু পরে আপনার ফাঁসি, রেডি আছেন? জি রেডি। তাহলে একটু কালিমাটা পড়েন, আমি আপনারা পড়ায় দিই। সৈয়দ কুতুব বললেন, আমি নিজে তো কালিমা পারি। কয় না, তাও আমার সাথে একটু পড়েন। তো তোমার সাথে পড়ে আমার লাভ কি? হুজুর সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, সরকারি বেতনপ্রাপ্ত, আর আমি যদি আপনার কালিমা পড়াতে পারি তাইলে আমি আরো কিছু বোনাস পাই। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বললেন, ও ইমাম সাহেব, তুমি দূরে সরে যাও, তোমার কালিমা আমার দরকার নাই। তার কারণ যে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ানোর দ্বারা জালিম স্বৈরাচার তোমার পয়সা দেয়, হালুয়া রুটি দেয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার ব্যাখ্যা লেখার দ্বারা একই জালিম স্বৈরাচার আবার আমারে ফাঁসি দেয়। তার মানে বোঝা লাগবে তোমার কালিমা আমার কালিমা শুনতে এক হলেও আসলে এক না। তোমার কালিমা নেওয়ার কোনো দরকার আমার নাই, চলে যাও। আমার ভাইরা, তার মানে কি? তার মানে হচ্ছে সবার কালিমা এক না, শুনতে এক হলেই এক নয়, এর মধ্যে ভিন্নতা আছে না নাই? সে আল্লাহ বললেন, বান্দা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি চিরঞ্জীব, আমি সব কিছুর নিয়ন্ত্রক, আকাশ এবং জমিন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? এরপরে আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, আল্লাহর কোনো ঝিমুনিও নাই। আমার ভাইরা, আল্লাহর ঘুম কেন নাই? ঘুম কেন থাকবেন? ঘুম আসে তার দুর্বলতা আছে যার। আমরা সারাদিন কাজের পরে যখন দুর্বল হয়ে যাই তখন আমাদের ঘুমের দরকার আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার কোনো ঘুমও লাগে না, তন্দ্রাও লাগে না, নিদ্রাও লাগে না। কারণ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, তিনি এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, তারপরেও তিনার মধ্যে কোনো দুর্বলতা নাই। আর দুর্বলতা যেহেতু নাই, সেহেতু তার ঘুমের কোনো দরকার। এরপরে আল্লাহ বললেন, মান যাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সবকিছুর মালিক কে? আরো জোরে কোন? রাজত্ব কার? ক্ষমতা কার? ক্ষমতার মালিক কি? জনগণ না আল্লাহ? তাইলে যে সমস্ত নেতারা মঞ্চে দাঁড়ায় বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তাদের কথায় কি একমত হওয়া যাবে নাকি? ক্ষমতার মালিক যদি জনগণ হইতো, বিগত দিনে আমরা দেখেছি জনগণ রাত্রে ঘুমায়া আছে, সকালবেলায় দেখে ভোটও শেষ হয়ে গেছে, ক্ষমতা আবার চইলাও গেছে। এরপরে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে? বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে। ও ভাই আমার, এমন অনেক ভণ্ড পীর আছে যারা ওপেনলি ঘোষণা দিচ্ছে যে আমাদের কাছে মরিদ হইলে নামাজ কালামের দরকার নাই, নামাজ রোজা লাগে না, শুধুমাত্র আসবা, ওরসের মধ্যে গরু দিবা, হাদিয়া তোফা দিবা, হাত পা টিপে দিবা, নিজের বউডারের দরকার হইলে নিয়ে আসবা। এই জন্য বাংলাদেশে অনেক ভণ্ড পীরের মরিদ আছে। পীর সাহেব হুজুরের ঠিকই মানে, অথচ নামাজ পড়ে না, এমন পীর সাহেব এবং তার মরিদ আছে না নাই? এরা কি ভালো না ভণ্ড? তাদেরকে যদি জিজ্ঞেস করেন মুরিদদেরকে, কেন যাও তার কাছে, কেন তুমি তার হাত পা টিপো, কেন তুমি তারে সেজদা দাও, কেন তুমি তারে টাকা পয়সা দিয়ে আসো? উত্তরবঙ্গ থেকে আসছেন গরিব মানুষ, উত্তরবঙ্গ থেকে ছাগল বিক্রি করে মা বাবারে ঠিক মতো ভাত দিতে পারে না, দেয়ও না, কিন্তু পীর সাহেবের কাছে আইসা পীর সাহেবরে মোটা অঙ্কের হাদিয়া তোফা দিয়া যায়, এমন মুরিদ আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন তার মা বাপ হয়তো ঠিক মতো খাইতেও পারে না, ওষুধ কেনার টাকা পায় না। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কেন এত করো তোমার পীরের জন্য, সে তখন বলবে, আমার হুজুর, আমার পীর আমারে শিখায় দিছে, আমারে জানায় দিছে, আজকে যদি দুনিয়াতে আমি আমার সর্বস্বটুকু তারে দিয়ে দেই,
রোজ হাসরে কিয়ামতের দিন সে সুপারিশ করে আমারে পার করায় দিবে। এমন পার করাইনার স্বপ্ন দেখনেওয়ালা পীর এবং মুরিদ বাংলাদেশে আছে না নাই? কত স্বপ্ন যে তোমার পীর তোমারে শাফাত করে সুপারিশ করে জান্নাতের টিকিট ধরায় দিবে, এত সোজা না। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আমি আল্লাহর অনুমতি ব্যতীত কার সাহস আছে সুপারিশ করবে? ও ভাই আমার, আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করার সাহস কারো নাই। আমরা হাদিসের মধ্যে পড়েছি, আপনারাও জানেন, সুপারিশ করবে আলেমেরা, হাফেজেরা, শহীদেরা, নবীরা, সিদ্দিকিনেরা। তবে আমার ভাই ভালো করে বোঝেন, আলেম, হাফেজ, শহীদ, নবীগণ সুপারিশ করবে কখন? আমার আল্লাহ তাআলা চাইবেন যখন। আমার আল্লাহর কথা ব্যতীত সুপারিশ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। সে আল্লাহ বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, ও নবী আপনি জানায় দেন সব সুপারিশের মালিক একমাত্র কে? আরো আস্তে কোন, জোরে কোন। আল্লাহ কিন্তু একবারও বলেন নাই নবী সুপারিশের মালিক আপনি, নবী নিজে। দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা সুপারিশের মালিকানা দেয় নাই। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সব সুপারিশের মালিক আমি আল্লাহ। সুপারিশের মালিক কে? আবার আল্লাহ আয়াতের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা যার প্রতি খুশি থাকব তার জন্য সুপারিশের দরজা আমি আল্লাহ খুলে দেব। ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। ওই দিন আমি আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি যার জন্য দেব, নবী আপনি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবেন। তার মানে আমার ভাই, আপনার পীর সাহেব হুজুর আপনার জন্য সুপারিশ করতে পারবে না ততক্ষণ, আল্লাহ তাআলা চাইবে না যতক্ষণ। এখন আপনি যদি আল্লাহর হক নষ্ট করে পীরের পায়ে সেজদা দেন, পীরের পায়ে সেজদা দিয়ে শিরিক করে বসে থাকেন, আপনার কি মনে হয় আল্লাহ আপনার জন্য সুপারিশের অনুমতি দিবে? না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারাতু আশ-শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে একদিন আসলেন। ওই ফেরেশতা এসে আমাকে দুইটা অফার করলেন। কয়টা অফার বুঝেন? কয়টা? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অফার নিয়ে এসেছেন। অফারটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে, এই জন্য পরিমাণ কি কম হবে না বেশি হবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলল, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আজকে আপনাকে দুইটা অফার করেছেন, তবে দুইটা একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটা নেওয়া লাগবে। একটা নিলে আরেকটা অটোমেটিক বাদ হয়ে যাবে। রাসূল বললেন, কি? মজার একটা হাদিস, মনোযোগ দেন। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, বর্তমানে বাংলাদেশে মানুষ 18 কোটি, রাসূলের উম্মত দাবিদার 16 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, রাসূলের উম্মত দাবিদার 200 কোটি। কিয়ামত যদি কথার কথা আরো 100 বছর পরে হয়, ওই দিন পর্যন্ত রাসূলের উম্মত কি কমবে না আরো বাড়বে? কথা কয় না? আরো বাড়তেই থাকবে। ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার হবে, ধরেন আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত হয়ে যায় 10,000 কোটি, আল্লাহ তাআলা এর মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আপনার উম্মত হওয়ার জন্য জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরে রাসূলের অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে যায়, আমি তো আশা করতে পারি আল্লাহ যেন আমার ওখানে রাখে। এই আশা আপনাদের নাই? একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে, এর মধ্যে অর্ধেক উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এটা একটা অফার। আমার ভাই, বুদ্ধিমান মানুষ যারা, তাদের কাছে যদি দুইটা অফার করা হয়, তারা কিন্তু একটা শুই না লাভ দেয় না, বরং আরেকটা কি এটাও জানতে চায়।
এবারে রাসূল জিজ্ঞেস করলেন, তাইলে আরেকটা কি? ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত দিবে না, বরং আল্লাহ তাআলা আপনার উম্মতের মধ্যে আপনাকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আপনি সুপারিশ করে বাছাই করে যারে মনে চাবেন তারে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এই যে হচ্ছে দুইটা, তবে দুইটা একসাথে নেওয়া যাবে না, একটা নিলে আরেকটা অটোমেটিক বাদ হয়ে যাবে। রাসূল বললেন, ফাখতারতু শাফাআহ, আমি প্রথমটা নিলাম না, অর্ধেক রে বিনা হিসাবে এক ধাক্কায় জান্নাত দিয়ে দিবে, এটা নিলাম না। না নিয়ে আমি নিলাম, আমি সুপারিশ করে বাছাই করে জান্নাতে নিব। তার কারণ আমার মনে হয়েছে আমি অর্ধেকের চেয়ে বেশি উম্মতকে সুপারিশ করে জান্নাতে ঢুকাই দিতে পারব। এবার আমার ভাইরা সর্বশেষ কথার জবাব দেন, রাসূলের উম্মত হিসাবে সুপারিশ আমাদের কপালে জুটুক, এটা আমরা চাই কিনা? রাসূলের সুপারিশ ছাড়া এমনি জান্নাতে চলে যাব, রাসূলের কোনো সুপারিশের দরকার নাই, এমন কে কে আছেন হাত তোলেন। সর্বনাশ করছে, বুঝে নাই আমার ভাই। রাসূলের সুপারিশ ছাড়া আমাদের যে আমল, এই আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। রাসূল বললেন, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তবে হ্যাঁ, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, শুধুমাত্র ওই উম্মত ব্যতীত আমার আল্লাহ তাআলার সাথে জীবনে যারা শরীক করেছে এমন মুশরিকদেরকে আমি নবী সুপারিশ করতে পারবো না। আল্লাহর সাথে শরীক করা অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করা হয়, রাসূলের শাফাআত আপনি পাবেন না। আর রাসূলের শাফাআত না পাইলে অন্য কোনো পীর বাবার সুপারিশে আপনি জান্নাতে যেতে পারবেন? অসম্ভব। হায়ার অথরিটি আপনাকে সুপারিশ করবে না। আপনি কোন সাতার মাতার সুপারিশের জন্য অপেক্ষা করেন? আল্লাহর হাবিব বললেন, শিরিক যার মধ্যে থাকবে, শিরিকের গন্ধ যার মধ্যে থাকবে, আমি নবীর সুপারিশ তার জন্য হারাম হয়ে যাবে। আজ আমাদের মধ্যে শিরিক ঢুকে গিয়েছে রন্ধ্রে রন্ধ্রে, এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে গিয়েছে। আর মুশরিকদের প্রতি আমাদের একটা ভালোবাসাও জন্ম হয়েছে। এই জন্য 54 বছরের বাংলাদেশ নিজেদের মতো করে আমরা চালাতে পারি না। 54 বছরের বাংলাদেশ আমাদেরকে চালাতে হয় মুশরিকদের বুদ্ধিতে। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কালচার, পরিবার সব চলে মুশরিকদের বুদ্ধিতে। অথচ কোরআনে আল্লাহ বললেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই দুনিয়ার মধ্যে ঈমানদারদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিরা। এক নাম্বার ইহুদি, এক নাম্বার কারা? কারা? ইহুদিরা। 2 নাম্বার হচ্ছে মুশরিকেরা। এই হিন্দুত্ববাদী অপশক্তি, তারা হচ্ছে এই জাতির সবচেয়ে বড় দুশমন। যেই জাতির যুব সমাজ তার বন্ধুকে চিনতে পারবে না, আর শত্রুকে চিনতে পারবে না, ওই যুবকদের দ্বারা কোনোদিন সমাজ বিপ্লব হবে না। আজ আমি আমার এই শেষ মুহূর্তে বলে দিতে চাই, আমার প্রিয় যুবকেরা, নিজেকে চেনো, নিজের শক্তি সম্পর্কে সচেতন হও। তোমার শক্তি ফেসবুকের রিলস দেখতে দেখতে আর টিকটকের ভিডিও বানাইতে বানাইতে আর গাঞ্জার পোটলায় টান দিয়া নষ্ট করো না। আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবনের শক্তি দিয়েছেন। আজ আমাদের যুবকদের অবস্থা হয়ে গেছে ওই হাতির মতো। হাতি, তার পিঠের উপর একটা মাউত বসে থাকে, মাউতের বয়স মাত্র 7-8 বছর, 10-12 বছর। রাস্তাঘাটে দেখবেন সাদা তুলে 10-12 বছরের পিচ্চি ছেলে হাতির মাথার উপরে বসে হাতিরে নাড়ায়। জবাব দেন তো, হাতির শক্তি বেশি না মাউতের শক্তি বেশি? হাতির শক্তি বেশি। কিন্তু হাতি নাচে ওই পিচ্চি 1.5 হাত পোলাপানের ইশারায়। কারণ হচ্ছে হাতির কান নাকি এত বড়, হাতি কোনোদিন তার কানের ঠেলায় আমি যে হাতি, আমার যে কত শক্তি আর আমার দেহ যে কত বড় এটা জানে না। ওর কানের জন্য হাতির পেছনের অংশ ঢাকা পড়ে থাকে, ও নিজেকে দেখতে পারে না, নিজের শক্তিটা আড়াল হয়ে থাকে। এজন্য মনে করে আমার মাথায় যে বসছে এই আরো বড় শক্তিশালী। হাতি যদি কোনোদিন তার কান বাদ দিয়া তার নিজের দেখতো আমি এত বড়, আর তুমি 1.5 হাত পোলাপান আমার মাথার উপরে ওঠা না নাচারা দাও, ওই দিন হাতি তার পায়ের নিচে ফেলে পিষে ফেলতো। আজ আমাদের যুব সমাজকে নোংরা রাজনীতি,
চাঁদাবাজির রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে হাতির কানের মতো করে তাদের চিন্তা শক্তির উপরে একটা আবরণ ফেলে দেওয়া হয়েছে। এই যুব সমাজ এখন নিজেকে চেনে না। এই যুব সমাজ এখন খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে না। এই যুব সমাজ এখন মোহাম্মদ বিন কাসিম হওয়ার স্বপ্ন দেখে না। এই যুব সমাজ এখন তারিক বিন জিয়াদ হওয়ার স্বপ্ন দেখে না। এই যুব সমাজ এখন ওসমান হাদি হওয়ার স্বপ্ন দেখে না। এই যুব সমাজ এখন দেখে 2 টাকার টিকটকার হওয়ার স্বপ্ন। আর কোন মতো ঠেলা ধাক্কা যদি একটু ইউরোপে ঢুকতে পারি তাইলে তো জীবন শেষ। এর চেয়ে বেশি স্বপ্ন আর তার মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা তাকে একটা সুপার পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আমি আমার যুবকদেরকে বলবো, আমার যুবক ভাইরা, নোংরা রাজনীতি বাদ দিয়ে দাও, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, মাদক দ্রব্য পরিহার করো। তুমি হয়ে যাবা জামানার নয়া মুয়াজ্জিন। তোমার নাকি একটা জাতির জাগরণ তৈরি হয়ে যাবে। তোমাকে হওয়া লাগবে ওসমান হাদির মতো। তোমাকে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলা লাগবে। তোমাকে ইনসাফের পক্ষে আওয়াজ তোলা লাগবে। যদি আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইনসাফের পক্ষে কথা বলার জন্য মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওসমান হাদির মতো গুলি খাওয়া লাগে, শাহাদাত বরণ করা লাগে, প্রয়োজনে গুলি খাবা, শহীদ হয়ে যাবা, তবু ইনসাফের পক্ষ থেকে লড়ে যাবা না এক মুহূর্তের জন্য। কারা কারা যে আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।